বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালিয়া উপজেলা ও পৌর শাখার গত 15ই নভেম্বর দ্বিবার্ষিক সম্মেলনের পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কমিটি হয়েছে, এই কমিটির একটা নেতার কিছু কাছের লোকের দিয়ে এই কমিটিকে অনুমোদন দেওয়া হয়েছে। তারই প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালিয়া থানা ও পৌরসভার কর্তৃক আয়োজিত আজকের এই সভার নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা বিগত 15.5 বছর এই স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যায় অত্যাচার নির্যাতনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাঠ পর্যায়ে কর্মী থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পর্যন্ত আমরা সমস্ত নেতৃবৃন্দ নির্যাতিত, মামলার শিকার হয়েছি, জেল খেটেছি। বিগত দিনে অনেক দীর্ঘদিন পর অনেক আন্দোলন সংগ্রামের পর 2015 সাল থেকে শুরু করে 2024 সালে এসে 2024 সালে 15ই নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সম্মেলন হয়েছিল, মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য মাঠ পর্যায়ের নেতৃবৃন্দর প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক কালিয়া পৌরসভা নির্বাচিত হয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কালিয়া উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন সর্দার আনোয়ার হোসেন। আমরা কালিয়া থানা এবং পৌর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক মিলে যে কমিটি দিয়েছিলাম, সেই কমিটিকে বাদ দিয়ে কিছু কুচক্রী মহল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান মিলু একক ক্ষমতায় আমাদের যৌথ স্বাক্ষরে যে কমিটি দিয়েছিলাম, সেই কমিটিকে বাদ দিয়ে তার একক ক্ষমতায় যে কমিটি দিয়েছে, সেই কমিটিকে বাংলাদেশ জাতীয়তাবাদী নড়াইল জেলা শাখার সংগ্রামী সভাপতি আলহাজ বিশ্বের জাহাঙ্গীর আলম এবং সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ মনিরুল ইসলাম সেই কমিটি অনুমোদন দিয়ে দীর্ঘদিনের পরীক্ষিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সকল নেতৃবৃন্দ কমিটি ছিল তাদেরকে বাদ দেওয়া হয়েছিল। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমি প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে শরিক ছিল, যাদেরকে বাদ দেওয়া হয়েছে, তাদেরকে অবিলম্বে পুনরায় কমিটিতে অন্তর্ভুক্ত করে নতুন কমিটি দেওয়া হোক, এই দাবি আমি জানাই। আমি আপনাদের একটা জিনিস দেখাতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালিয়া উপজেলা শাখার যে কমিটি দেওয়া হয়েছিল, সেই কমিটিতে কালিয়া উপজেলা শাখার সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদকের স্বাক্ষর, এই স্বাক্ষর দিয়ে কমিটি জমা দেওয়া হয়েছিল। কিন্তু এই কমিটি অনুমোদন না করে শুধু একমাত্র কালিয়া উপজেলা সংগ্রামী সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান মিলুর স্বাক্ষরিত কমিটিকে অনুমোদন দেওয়া হয়। আমি এই কমিটি বাতিলের দাবি জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালিয়া পৌর শাখার যে কমিটি দেওয়া হয়েছিল, এই কমিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালিয়া পৌর শাখার সভাপতি সাধারণ সম্পাদক স্বাক্ষর করে যে কমিটি দিয়েছিল, সেই কমিটিকে অনুমোদন না দিয়ে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালিয়া পৌর শাখার সভাপতি স্বাক্ষর করা কমিটি অনুমোদন দেওয়া হয়। আমি এই কমিটি যদি অবিলম্বে বাতিল না করা হয়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ কালিয়া উপজেলা এবং পৌর শাখায় যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, কমিটির ভিতরে যে সমস্যা তৈরি হবে, আমি এই তৈরি দেশনায়ক তারেক রহমানের ক্ষতি, এই তৈরি দলের জন্য দল ক্ষতিগ্রস্ত হবে। আমি সেই জন্য জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদককে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা এই অবৈধ জালিয়াতি কমিটি বাদ দিয়ে যে কমিটি আমরা যৌথভাবে জমা দিয়েছিলাম, সেই কমিটি অনুমোদন দেওয়া হোক। পাশাপাশি যদি এই কমিটি অনুমোদন না দিয়ে যদি 16ই ফেব্রুয়ারি নড়াইল জেলা বিএনপির সম্মেলন এই জালিয়াতি কমিটি দিয়ে হয়, তাহলে আমরা এই কমিটি দিয়েই এর বিরুদ্ধে অ্যাকশানে যাব। আমরা প্রয়োজনে খুলনা বিভাগীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক অনিরুল ইসলাম অমিতের কাছে যাব, আমরা মহাসচিবের কাছে যাব, প্রয়োজনে আমরা তারেক রহমানের কাছে, দেশনায়ক তারেক রহমানের কাছে এই মেসেজটা পৌঁছবো। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নেতৃবৃন্দ আছেন কালিয়া উপজেলা পৌর শাখার সকলকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে, যাতে আমরা কোনো বিশৃঙ্খলা না হয়, এই জন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে, এবং এই জেলা বিএনপিকে আমি আবার অনুরোধ জানাই, তারা দ্রুত এই কমিটি বাতিল করে যে কমিটি আমরা দিয়েছিলাম যৌথভাবে, সেই কমিটিকে অনুমোদন দেওয়ার আহ্বান জানিয়ে, সংগ্রামে ছিল সেই সকল অনেক লোকই এই কমিটিতে আছে, যারা বিগত দিনে বিভিন্ন অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের যারা সভাপতি সেক্রেটারি ছিল, মানে এদেরকে বাদ দেওয়া হয়েছে। যেমন থানা কমিটিতে আইন সম্পাদক হিরক আমলিকির লোক, তাকে ঢুকানো হয়েছে। যেমন
ওয়ার্ড কমিটির নাম নেই বলেছে, ওয়ার্ড কমিটি তাদের নাম নেই, তাদেরকে কমিটিতে আনা যাবে না। যারা ওয়ার্ড কমিটির নাম নেই তাদেরকেও কমিটিতে আনা হয়েছে। এবং যারা দীর্ঘদিন ইলিয়াসাবাদ ইউনিয়নের মিনু মল্লিক সেও আমলিকির সাথে দীর্ঘদিন সমস্ত আন্দোলন সংগ্রামে ছিল, তাকেও কমিটিতে আনা হয়েছে। আমি অবিলম্বে আমলিকির সমস্ত লোকদের বাদ দিয়ে যারা পরীক্ষিত সৈনিক দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিল, হামলা মামলা শিকার হয়েছে, তাদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত আনা হোক। এবং জামাত ইসলামের মারুফকেও এই ইলিয়াসাবাদ ইউনিয়নের জামাত ইসলামের মারুফকে এই বাংলাদেশ জাতীয় দলের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, তাকেও কমিটি থেকে বাদ দেওয়া হোক। এবং আমরা যতদূর জানি এই যে কমিটিটা কোনো এককভাবে কমিটি দিয়েছে, এইটা ম্যাক্সিমামই টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে ওনারা এই কমিটি স্বাক্ষর করেছেন। কমিটিতে আমলিকির লোক কমিটিতে এনেছেন, জামাতের লোক কমিটিতে এনেছেন। আমরা তাদেরকে বাদ দিয়ে আমরা যারা এই দীর্ঘ 15.5 বছর ত্যাগী দলের জন্য হামলা মামলার শিকার জেল খেটেছেন, যারা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের যারা বিগত দিনের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল, তাদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ। আপনাদের এই যে দলের যে কমিটি নিয়ে এক পক্ষ আরেক পক্ষের দোষারোপ, এতে কি আপনার দলের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে? অবশ্যই, যদি এই কমিটি যদি এই পকেট কমিটি যদি হয়ে থাকে তাহলে দলে ক্ষতিগ্রস্ত হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত শক্তিশালী জায়গা, সেই হাত দুর্বল হয়ে যাবে, কালিয়ায় বিশৃঙ্খলা দেখা দেবে, নিজেদের ভিতরে হামলা মামলা হবে। এটাই হবে যদি কমিটি পরিবর্তন না হয়। প্রতিদ্বন্দ্বিতা করেছি আমি, হাড্ডাহাড্ডি লড়াই আমার প্রতিদ্বন্দ্বিতার সাথে আমার ভোটের ব্যবধান হয়েছে। আমি নির্বাচন করেও আমি আমার কাঙ্ক্ষিত অবস্থান আমি পাইনি। ফলশ্রুতিতে তারা কি করছে, আমাকে বাদ রেখে দুইটা কমিটিতে আমাদের 2 জন নির্বাচিত প্রতিনিধিকে তারা বাদ রেখে তাদের ভাই, তাদের আপন ভাই, একজন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সমহিতুজ্জামান মিনুর ভাই রেজাইল আব্দি কামালকে পৌর কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে। আর আরেকজন জেলা বিএনপির প্রেসিডেন্ট বিশ্বাস জাহাঙ্গীর আলম সাহেবের ভাই আলতাদুর রহমান মিটুকে সেখানে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি করা হয়েছে। অথচ যারা ওই পোস্টে, ওই পদে প্রতিদ্বন্দ্বিতা করেছে, যারা নির্বাচনে পরাজয় হয়েও দলের সাথে গঠনতন্ত্র অনুযায়ী দলের সাথে আছে, কাজ করছে, তাদের নাম আসার কথা গঠনতন্ত্র মোতাবেক, কিন্তু আসলে তাদের না রেখে এখানে ভাই ভাই কমিটি বা আত্মীয়তার কমিটি আর কি এখানে তৈরি করা হয়েছে। এই আত্মীয়তার কমিটি যদি এই লড়াই লেখে বলবান থাকে, তাইলে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শক্তি খর্ব হবে, ক্ষতিগ্রস্ত হবে, দল বিপর্যয় হবে। সুতরাং এই কমিটি অনতিবিলম্বে বাতিল করে গণতান্ত্রিক ধারায় নির্বাচিত কমিটি, যেটা সভাপতি এবং সাধারণ সম্পাদক সমন্বয়ে যে কমিটি সাবমিট করা হয়েছে, ওই কমিটিকে অনুমোদন দেওয়ার জন্য বিনীত প্রার্থনা করছি। ধন্যবাদ।